السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تصاعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দোয়ার বিষয়ে বর্ণনা করব, যে দোয়া রমজান মাসের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে পড়ে, প্রত্যেক দিন যদি একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর 90 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। মুহতারাম সামিন একরাম, আমি বলেছিলাম যে এই রমজান মাসের মধ্যে 15 তারিখ থেকে, রমজানের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে এই ছোট্ট দোয়াটি যদি একবার পড়ে, এই 6 দিন যদি একবার পড়ে, 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত রমজানের 6 দিন, এই 6 দিন যদি একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম সামিনে একরাম, আপনি যে গুনাহটা ছোট জানিয়া করেছেন অথবা ওয়াজানিয়া হিসাবে করেছেন, সেটাও আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে। এবং যে গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে করেছেন, সেটাও আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। আর যে গুনাহটা মুহতারাম সামিনে একরাম কবিরা গুনাহ, বড় আপনি করেছেন, যেরকম নাকি মুহতারাম সামিনে একরাম যদি কোনো মানুষ করে নামাজ ছাড়ে, তো নামাজ ছাড়া সে বড় গুনাহ বলেছেন। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষে ছাড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজের বদলা মুহতারাম সামিনে 80 হুব্বা দুজক খেতে হবে, আর 1 হুব্বা হয়েছে 2,88,00,000 বছর। আর 80 হুব্বা কত হবে? প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত ফাইন সালাহাত সালাহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হাশরের ময়দানের দিন নামাজের হিসাব কিতাব লবেন। নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, অন্যান্য আমলও শুদ্ধ হবে। আর যদি মুহতারাম সামিনে একরাম নামাজ যদি অশুদ্ধ হয়ে যায়, ওইসব অন্যান্য আমলও কি হবে, অশুদ্ধ হয়ে যাবে। মুহতারাম সামিনে একরাম, হাদিসের মধ্যে আছে, 5 সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান জা বিহিন্না লাম ইদায়্যিন বিহিন্না শাইআ কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান জা বিহিন্না, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, লাম ইদায়্যিন বিহিন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজ সারিয়া না দেয়, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। মুহতারাম সামিনে একরাম, সেজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। প্রথমে যখন মুহতারাম সামিনে একরাম আল্লাহ তাআলা মানুষের কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতা দ্বারা প্রশ্ন করবেন, নামাজের বিষয়ে প্রশ্ন করবেন। নামাজ যদি আমার সহি শুদ্ধ হয়ে যায়, তাহলে মুহতারাম সামিনে একরাম আমাদের অন্যান্য আমল শুদ্ধ হবে। নামাজ শুদ্ধ হলে আমি অন্যান্য প্রশ্ন করবেন, এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো। তারপরে বলে আছেন মুহতারাম সামিনে একরাম, যদি কোনো নামাজ ছাড়িয়ে দিয়েছেন, কোনো ভুল ক্রমে নামাজ ছাড়িয়ে দিয়েছেন, আর যদি কোনো মানুষ করে এই 5 বলেছেন রমজান মাসের মাগফিরাতের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ করে এই দোয়াটা প্রত্যেক দিন 6 দিন একবার করে পড়ে, আল্লাহ পাক আলামিন তওবা করার পরে যদি মুহতারাম সামিনে একরাম যদি করে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ছোট বড় জানা অজানা যত আছে সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে আছে মুহতারাম সামিনে একরাম, বহুত নারী আছে পর্দা ছাড়া ঘোরাফেরা করে। যদি কোনো নারী মুহতারাম সামিনে একরাম পর্দা ছাড়া ঘোরাফেরা করে,
ওই নারীর শরীর ভিন্ন পুরুষ যদি দেখে মাহতারাম সামনে কাম ওই শরীর জানাতে যাবে না। যদি কোনো নারী মাহতারাম সামনে কাম কি করেছে, মানুষ তো নিজের শরীরকে দেখায়, ওই ব্যক্তি কবিরা গুনাহ করেছেন। আর এই কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর যদি মাহতারাম সামনে কাম ওই নারীও যদি কি করে এই মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত, রমজান মাসের রমজানের 15 রোজা থেকে নিয়ে 21 রোজা পর্যন্ত যদি কোনো মানুষ কি করে তওবা করে যদি কি করে এই ছোট্ট দোয়াটা যদি একবার পরে, আল্লাহ পাক আলামিন ওই ব্যক্তি যে মানুষকে নিজের শরীর দেখাইছিল, বেপরদা চলছিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। 3 নম্বর বলে আছে মাহতারাম সামনে কাম বহুত মানুষ মাজার পূজারি, মাজার পূজা করে, শিরিক করে। মাহতারাম সামনে কাম শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরিক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু মাহতারাম সামনে কাম শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। বলে আছেন মাহতারাম সামনে কাম শিরিক করলে, যখন শিরিক করা আরম্ভ করলো, আরম্ভ করার লগে লগে মাহতারাম সামনে কাম তার যত আমল করেছিল পিছনে সম্মুখে তো আমল করবেন, আর পিছনে তো আমল করেছিল সমস্ত আমল বরবাদ। বিধান করলে মাহতারাম সামনে কাম যত নাকি পিছনে আমল করেছিল সমস্ত আমল ঠিক থাকবে, কিন্তু যখন বিদাত করা আরম্ভ করলেন, আরম্ভ করার লগে লগে তার সম্মুখে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই শিরিক মাহতারাম সামনে কাম আল্লাহ তাআলা ইবাদত করতে লাগে। যদি কোনো মানুষ শিরিক করে, আল্লাহ বলে দাবি দেয়, মাজার পূজা করে, মাজার থেকে কোনো বস্তু চাই, পীরের থেকে কোনো বস্তু চাই, পীরের নামে রোজা রাখে, এরকম গুনাহ করে নিচ্ছি মাহতারাম সামনে কাম, ওই গুনাহ তাআলা মাফ করবেন না। কিন্তু এই রমজানের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষের মাগফিরাতের, রমজান মাসের মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ করে এই ছোট দোয়াটা যদি একবার পরে তওবা করে যদি একবার পরে, আল্লাহ আলামিন ওই ব্যক্তির শিরক গুনাহ তাআলা মাফ করে দিবেন। মাহতারাম সামিন ইকরাম, তারপরে বলে আছেন চুরি করা হচ্ছে কবিরা গুনাহ। যদি কোনো মানুষে কোনো ভুল ক্রমে চুরি করেছেন, আর এসে কবিরা গুনাহ মাহতারাম সামনে কাম, কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। হ্যাঁ, যদি কোনো মানুষ করে মাগফিরাতের, রমজান মাসের মাগফিরাতের 15 থেকে 21 পর্যন্ত যদি এই ছোট দোয়াটা যদি পড়তে পারে মাহতারাম সামনে কাম, ওই ব্যক্তি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিড়ি খাওয়া গুনাহ, মদ খাওয়া মাহতারাম সামনে কাম বহুত বড় গুনাহ। এই মদ খাওয়া মানে কি? যদি কোনো মানুষের মদ খাই সেটা হচ্ছে কবিরা গুনাহ। এই মদ খাইলে মাহতারাম সামনে কাম বলেছেন কাল কিয়ামতের দিন 3 আতুল খাবাল একটি খাদ্য আছে, এই 3 আতুল খাবাল খাদ্য দিবেন। সাহাবারা প্রশ্ন করলো, ও বিষ্ণু 3 আতুল খাবাল কি বস্তু? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 আতুল খাবাল হয়েছে সেই ব্যক্তি নাকি জাহান্নামী মানুষের গন্ধযুক্ত পুজ আর তেজ, এই তেজ দূর খাইবার জন্য দিবেন। কিন্তু মাহতারাম সামনে কাম মদ পান করেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন যে মদ পান করলে অত গুনাহ। আর এটা বুঝতে পারছেন যে যদি কোনো মানুষ কি করে এই রমজান মাসের মধ্যে, রমজানের মাগফিরাতের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ এই দোয়াটা পরে, ছোট দোয়াটি একবার পরে, তওবা করে যদি একবার পরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেবেন। মাহতারাম সামনে কাম সুদ খাওয়া হয়েছে কবিরা গুনাহ। সুদ খাইলে মাহতারাম সামনে কাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গজিয়া বিল হারাম। যদি কোনো মানুষে সুদ খাইছে আর হারাম মালের দ্বারা যদি কোনো মানুষ কি করেছে, তার শরীর লালিত হয়েছে, ওই শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। ওই ব্যক্তিও যদি কি করে মাহতারাম সামনে কাম এই মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ করে এই ছোট দোয়াটা একবার পরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ তাআলা মাফ করে দেবেন। অহংকার করা হয়েছে মাহতারাম সামনে কাম কবিরা গুনাহ। এই অহংকার যদি কোনো মানুষে করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যারাতিন মিন কিবার। যদি কোনো মানুষের অন্তরের মধ্যে হরি ও দানার বরাবরই অহংকার থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করবেন না। মাহতারাম সামনে কাম যদি আমি করতে পারি, এই ছোট দোয়াটা যদি আমি একবার পড়তে পারি, রমজান মাসের মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি এই ছোট দোয়াটা একবার পড়তে পারি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ তাআলা মাফ করে দিবেন। মাহতারাম সামিন ইকরাম বলেছেন ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন লা তুসাইর খাদ্দাকা
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বলেছেন তোমরা কি করো, তুমি গালকে তোমার মুখকে মানুষকে দেখে ফিরাইও না, এই জমিনের উপরে তুমি কি করো না, জমিনের উপরে তোমরা অহংকার করে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, মুখতাল আর ফাখুরকে তারা পছন্দ করে না, যে ব্যক্তি নাকি অন্তরে অহংকার করে। আর একটা আছে মুহতারাম সামিল ইকরাম, ভাষা দেশ হিসেবে অহংকার করে, খুল্লম কালা অহংকার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। আপনি অহংকার করে নিয়েছেন মুহতারাম সামিল ইকরাম, রমজান মাস আসে আছে, রমজান মাসের মুহতারাম সামিল ইকরাম বলেছেন মাগফিরাতের 10 দিন মানে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে এই ছোট দোয়াটা যদি পড়তে পারে, তওবা করার পরে প্রত্যেক দিন এই ছোট দোয়া পড়তে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো গুনাহ বাদ দেবে না, যত গুনাহ করে সমস্ত গুনাহ তারা মাফ করে দেবেন। জানা ওয়াজানা শিরকি বেদাতি সুরি মাহতারাম সামিল ইকরাম মদখুর বেপর্দা নারী এই জড়া যদি পড়তে পারে মাহতারাম সামিল ইকরাম তওবা করার পর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিরাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মাহতারাম সামিল ইকরাম বলেছেন এই দোয়াটা হয়েছে বহুত মানুষ হাতের দ্বারা চোখের দ্বারা রোজা থাকিয়া, বহুত মানুষের চোখের দ্বারা হাতের দ্বারা বইয়ের দ্বারা পাওয়ার দ্বারা মাহতারাম সামিল ইকরাম গুনাহ হয়, জানা ওয়াজানা গুনাহ হয়, সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। আর এই ছোট দোয়াটা হয়েছে মুহতারাম সামিল ইকরাম, আমরা সবাই প্রত্যেক দিন মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে, রমজানের রোজার 15 তারিখ থেকে নিয়ে 15 থেকে নিয়ে 21 রোজা পর্যন্ত আমরা কি করব, সবাই এই দোয়াটা আমরা তওবা করি একবার করব, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে পানা চাইতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আর জান্নাতের কামনা করেছি আপনার কাছে, আমাকে জান্নাত দিবেন। এই মাগফিরাতের 10 দিন পাইছি, মাগফিরাতের মধ্যে আমি করেছি তওবা করেছি, তওবা করার পর আমি দোয়া পড়েছি, আযাব থেকে, কবরের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য আমি দোয়া করেছি। আল্লাহ আমি করেন, আমার দোয়া কবুল করেন। আর মুহতারাম সামিল ইকরাম বলেছেন যদি এরকমভাবে যদি কোনো মানুষে এই দোয়াটা প্রত্যেক দিন যদি তওবা করার পরে একবার যদি পড়তে পারে, এই রমজান মাসের মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেই কবর নাকি 24 ঘন্টা বলে থাকে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি অকলহরিয়া ঘর, আনা বাইতুল দুধ, আমি পুকমাকরের ঘর, পড়ুয়ার ঘর, আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর। এই কবর মুহতারাম সামিল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলছিল ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা। এই সাহাবারা তোমরা শুনো, তোমরা কি করো, এই কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও। এই 2বার 3বার বলেছে, কিসের জন্য? এই কবর 24 ঘন্টা বলে থাকে, তোমরা কি করো, কবর বলে থাকে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি অকলহরিয়া ঘর, আনা বাইতুল দুধ, আমি পড়ুয়ার ঘর, আনা বাইতুল তুরাব, মাটির ঘর। এই কবর থেকে আমরা যদি পানা চাইতে পারি মুহতারাম সামিল ইকরাম, এই মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ রমজান মাসের 15 রমজান থেকে নিয়ে 21 রমজান পর্যন্ত এই 6 দিন প্রত্যেক দিন তওবা করার পরে একবার পড়বেন। যে কোনো টাইমে, নামাজের টাইমে হোক, 5 ওয়াক্ত নামাজের টাইমে হোক, বা আপনার যে কোনো টাইমে যদি তওবা করার পরে একবার যদি পড়েন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যেই কবর নাকি মুহতারাম সামিল ইকরাম বলেছেন যদি গুনাহ যদি মাফ না করতে পারি, আমি মারা যাই, মরে যাওয়ার পরে কবরে আযাব, মুহতারাম সামিল ইকরাম বলেছেন 1 নম্বর আযাব ইয়াসিকুল কবর আলাইহি হাত্তা তাখতালি বাদলাহু, বলেছেন 2 কবরের পাশের মাটি চিপা দিবেন, চিপা দেওয়ার পর মুহতারাম সামিল ইকরাম বলেছেন ডান দিকের কামিহার বাই দিকে হামাইয়া দিবেন, বাই দিকের কামিহার ডান দিকে হামাইয়া দিবেন। 2 নম্বর বলেছেন কবরে আযাব ইউকাদু আলাইহি ফিল কবর আন-নার, এই কবরের মধ্যে মুহতারাম সামিলকে জাহান্নাম নামে জুই জ্বালাই দেওয়া হয়। 3 নম্বর ইসাল্লাতু আলাইহি ফিল কবর সুবানুন, এই কবরের মধ্যে মুহতারাম সামিলকে এরকম একটা সাপ, অজগর সাপ দেওয়া হয়, যেই সাপের কাছে আইনাহু মিনান নার, যে সাপের চোখ থাকবে মুহতারাম সামিল ইকরাম বলেছেন আগুনের, ওয়া আজফারহু মিনাল হাদিদ, আর তার নখ থাকবে মুহতারাম সামিল ইকরাম বলেছেন লোহার। এই সাপের করবে দংশন করবে। যদি আমি এই রমজান মাসের মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত যদি এই দোয়াটা যদি প্রত্যেক দিন যদি তওবা করার পরে যদি আমি পড়তে পারি, মুহতারাম সাহেবকে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর তওবা আমরা কিভাবে পড়বো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এভাবে তওবা করে নিব। তওবা করার পর মুহতারাম সালাম, যখন আমরা তওবা করব তখন আমরা তিনটা বস্তু আমাদের অন্তরের মধ্যে আনবো। এক নম্বরে আমি যত গুনাহ করেছি এই মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত মুহতারাম সালাম আমরা এই হিসেবে তওবা করব যে যত গুনাহ করেছি সমস্ত গুনার আমি লজ্জিত হয়েছি। 2 নম্বর আমরা বলবো যে আল্লাহ আমি যত গুনাহ করেছি আর ওয়াদা করেছি যে আর কখনো গুনাহ করব না। 3 নম্বর এই গুনাহ আমরা করেছি, তওবা করেছি, এই তওবাটা আল্লাহ রাসূলের খুশিতে হতে হবে। যদি আমরা হিসেবে করতে পারি আর আমরা যদি প্রত্যেক দিন যদি আমরা তওবা করার পর এই দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাগফিরাতের 15 তারিখ থেকে নিয়ে 21 রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়া করার জন্য তৌফিক দান করুক, তওবা করার তৌফিক দান করুক, আর সমস্ত গুনাহ মাফ করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।